আচ্ছা, ইতিহাসে তো এমন অনেক বিতর্ক আছে তাই না, যেগুলো শুধু দুটো মানুষের মধ্যে থাকে না। বরং দুটো আদর্শের লড়াই হয়ে ওঠে। একদম। একদিকে থাকে বিনয়, প্রজ্ঞা, আর অন্যদিকে ক্ষমতা আর বলা যায় চূড়ান্ত অহংকার। আজ আমরা এমনই এক বুদ্ধিবৃত্তিক লড়াইয়ের গভীরে যাব। আর এই লড়াইটা কিন্তু শুধু কথার লড়াই ছিল না, এটা ছিল বিশ্বাসের শক্তি বনাম পেশি শক্তির অহংকারের এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমরা কথা বলছি হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এবং রাজা নমরুদের সেই বিখ্যাত বিতর্ক নিয়ে, যা পবিত্র কোরআনের একটা আয়াতে অমর হয়ে আছে। ঠিক। আর আমাদের আজকের আলোচনার ভিত্তি হল সূরা আল বাকারার ২৫৮ নম্বর আয়াত। আর আমাদের আজকের লক্ষ্যটা কিন্তু শুধু এই ঐতিহাসিক ঘটনাটা আরেকবার শোনা নয়, না, বিলকুল না। বরং এর গভীরে যে কৌশলগুলো আছে, বিতর্কের যে মনস্তাত্ত্বিক দিকগুলো আছে, সেগুলো বিশ্লেষণ করা। আর আজকের এই যুগে দাঁড়িয়ে আমাদের জন্য প্রাসঙ্গিকতা ঠিক কোথায় তা খুঁজে বের করা। তাহলে চলুন আর ভূমিকা না বাড়িয়ে সরাসরি সেই আয়াতটি দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, অবশ্যই। আয়াতটি হল সূরা আল বাকারা, আয়াত ২৫৮। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলকা ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাأতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফারা ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। এর প্রাঞ্জল বাংলা অনুবাদটি হল, তুমি কি সেই ব্যক্তির প্রতি লক্ষ্য করনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়েছিল, কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। যখন ইব্রাহিম বলল, আমার রব তিনি যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, সে বলল, আমিও তো জীবন দান করি ও মৃত্যু ঘটাই। ইব্রাহিম বলল, নিশ্চয়ই আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন, তুমি তা পশ্চিম দিক থেকে উদিত করো। তখন সেই কাফের হতভম্ব হয়ে গেল, আর আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। ভাবুন একবার, মাত্র একটি আয়াত, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে দর্শন, বিজ্ঞান, মনস্তত্ত্ব আর ক্ষমতার এক অবিশ্বাস্য লড়াই। ঠিক তাই। কিন্তু এই বিতর্কের মঞ্চটা কিভাবে তৈরি হল? মানে কে ছিল এই নমরুদ? তার দম্ভের উৎসটাই বা কী ছিল? আর কেনই বা তাকে একজন নবীর মুখোমুখি হতে হল? প্রেক্ষাপটটা বুঝতে হলে আমাদের বেশ কিছুটা পেছনে যেতে হবে, প্রাচীন ব্যাবিলনে। আজকের ইরাক, তাই তো? হ্যাঁ, আজকের ইরাক। নমরুদ ছিল তখনকার একছত্র অধিপতি, মানে তার ক্ষমতা ছিল নিরঙ্কুশ। ইতিহাসবিদরা তো বলেন সেই সম্ভবত পৃথিবীর প্রথম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল। ও আচ্ছা। আর এই সীমাহীন ক্ষমতা তাকে ধীরে ধীরে অহংকারের এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকেই মানুষের ভাগ্যবিধাতা, এমনকি খোদা হিসেবে দাবি করতে শুরু করে। আর তার প্রজারাও তাকে সেভাবেই মানত? হ্যাঁ, ভয়ে হোক বা ভক্তিতে প্রজারা তাকেই প্রভু মানত। তো ঠিক এমন একটা দমবন্ধ করা পরিস্থিতিতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এক আল্লাহর কথা বলতে শুরু করলেন। তিনি বলেন, এই মূর্তি বা কোনো মানুষ আমাদের প্রভু হতে পারে না, আমাদের সৃষ্টিকর্তা কেবল একজন। এই বার্তাটা যখন নমরুদের কানে পৌঁছল, সে এটাকে সরাসরি তার ক্ষমতার প্রতি একটা চ্যালেঞ্জ হিসেবে দেখল। আর সে কারণেই সে ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে পাঠায়। একদম, সবার সামনে তাকে অপমান করতে এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আর সেখান থেকেই এই বিতর্কের শুরু। চলুন এবার বিতর্কের ভেতরে প্রবেশ করি। প্রথম যুক্তিটা ছিল জীবন আর মৃত্যু নিয়ে। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমার রব জীবন দেন এবং মৃত্যু ঘটান। জবাবে নমরুদ খুব আত্মবিশ্বাসের সাথে বলল, আমিও তো জীবন দিই আর মৃত্যু ঘটাই। এটা তো একটা অদ্ভুত দাবি। কিভাবে সে এটা প্রমাণ করার চেষ্টা করেছিল? এটাই ছিল নমরুদের প্রথম এবং সবচেয়ে ধূর্ত চাল। সে আসলে একটা কথার মারপ্যাচ খেলছিল। আচ্ছা। সে তার জেলখানা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন কয়েদিকে ডেকে আনল। তারপর সবার সামনে তরবারি দিয়ে একজনের শিরচ্ছেদ করল। মানে তাকে মৃত্যু দিল? হ্যাঁ, আর অন্যজনকে বলল, যাও, তোমাকে মুক্তি দিলাম, মানে তাকে জীবন দিল। এবং এরপর হয়তো খুব দাম্ভিকতার সাথে বলেছিল, দেখলে, আমিও জীবন মৃত্যুর মালিক। ঠিক তাই, কিন্তু এটা ছিল একটা কুতর্ক, একটা ফ্যালাসি। ব্যাপারটা অনেকটা এমন যে ধরুন একজন বাগানের মালি এসে বলল, আমি এই বাগানের ফুল ফোটাই, আবার ঝরিয়েও দিই। কিভাবে? সে একটা ফোটা ফুল ছিঁড়ে ফেলল আর একটা কলিকে ছেঁড়ার হাত থেকে বাঁচালো। সে কি নতুন কোনো ফুল ফোটাতে পেরেছে? পারেনি। না, তা তো পারেনি। নমরুদের কাজটাও ঠিক এমনই ছিল।
সে কিন্তু শূন্য থেকে কোনো নতুন জীবন তৈরি করেনি, শুধু কার জীবন শেষ হবে আর কার হবে না সেই সিদ্ধান্তটা নিয়েছে। এটা তো সৃষ্টি নয়, এটা স্রেফ ক্ষমতার খেলা। এখানে আমার একটা প্রশ্ন আছে। ইব্রাহিম আলাইসাল্লাম তো খুব সহজেই নমরুদের এই খোড়া যুক্তিটা ধরিয়ে দিতে পারতেন, তাই না? পারতেন। তিনি তো বলতেই পারতেন, এটা জীবন দেওয়া নয়, তুমি শূন্য থেকে কাউকে তৈরি করে দেখাও। কিন্তু তিনি সেই পথে গেলেনই না। তিনি প্রসঙ্গটা পুরোপুরি বদলে দিয়ে সূর্যকে টেনে আনলেন। এটা কি এক ধরনের বিতর্ক থেকে সরে আসা বা দুর্বলতা নয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপাতদৃষ্টিতে হয়তো মনে হতে পারে তিনি প্রসঙ্গ এড়িয়ে গেছেন, কিন্তু এখানেই তার গভীর প্রজ্ঞা আর কৌশলগত বুদ্ধিমত্তা লুকিয়ে আছে। তিনি এক মুহূর্তেই বুঝে গিয়েছিলেন যে নমরুদের মতো একজন অহংকারী শাসকের সাথে জীবন বা মৃত্যু শব্দের দার্শনিক সংজ্ঞা নিয়ে তর্কে যাওয়াটা আসলে অর্থহীন। নমরুদ তো চাইছিল বিতর্কটাকে কথার মারপ্যাচে আটকে ফেলতে। ও আচ্ছা। ইব্রাহিম আলাইসাল্লাম যদি বলতেন শূন্য থেকে জীবন দাও, নমরুদ হয়তো অন্য কোনো দ্রুত উত্তর দিত। তাই তিনি সেই ফাঁদেই পা দিলেন না। তার মানে তিনি বিতর্কের মাঠটাই বদলে দিলেন। এক কথায় তিনি দর্শন বা শব্দের সংজ্ঞা থেকে বিতর্ককে বের করে এনে এমন এক বাস্তব পরীক্ষার মাঠে নামিয়ে আনলেন যেখানে কোনো চালাকি বা কথার মারপ্যাচের সুযোগই নেই। বাহ! তিনি এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যা প্রতিদিন সবাই নিজের চোখে দেখে এবং যা নকল করা কোনো মানুষের পক্ষে অসম্ভব। এক মুহূর্তের জন্য ভাবা যায় পুরো রাজদরবার স্তব্ধ। একদিকে সর্বাধিনায়ক রাজা, তার সৈন্য সামন্ত, আর অন্যদিকে একা একজন মানুষ। জীবন মৃত্যুর মতো এত ভারী একটা দার্শনিক তর্ককে তিনি এক মুহূর্তে এমন এক বাস্তব চ্যালেঞ্জে পরিণত করলেন, সবার চোখ তখন নমরুদের দিকে। ঠিক তাই। তিনি বললেন, আচ্ছা ওটা বাদ দাও, আমার রব শুধু জীবন মৃত্যুই দেন না, তিনি পুরো মহাবিশ্বের নিয়মকানুন চালান। যেমন তিনি প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে ওঠান। এরপর তিনি বললেন, তুমি যদি সত্যিই রব হও তাহলে এই সাধারণ নিয়মটা শুধু একবারের জন্য উল্টে দেখাও, কাল সকালে সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও। এই যুক্তির সামনে নমরুদের প্রতিক্রিয়া কী ছিল? কারণ এখানে তো আর কোনো চালাকির সুযোগ নেই। আয়াতে বলা হয়েছে ফাব্বুহিতাল্লাযী কাফার, মানে লোকটা একেবারে থমকে গিয়েছিল, তার মুখ দিয়ে আর কোনো কথা বেরোয়নি, সে পুরোপুরি স্পিচলেস হয়ে গিয়েছিল। কারণ তার অহংকারী মন যতই নিজেকে বড় ভাবুক না কেন, তার মস্তিষ্ক ঠিকই জানত যে এটা করা তার পক্ষে কেন কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। সে বিতর্কে পুরোপুরি হেরে গিয়েছিল, কিন্তু তার আমি খোদা এই অহংকার তাকে সত্য স্বীকার করতে দেয়নি, তাই সে হতভম্ব হয়ে চুপ করে যায়। যদি আমরা এই ঘটনাকে আজকের বিজ্ঞানের আলোতে ফেলি, ইব্রাহিম আলাইসাল্লামের এই যুক্তিটা কতটা শক্তিশালী ছিল? এটা নিছক কোনো দার্শনিক যুক্তি ছিল না, এটা ছিল অত্যন্ত গভীর একটি বৈজ্ঞানিক এবং মহাজাগতিক যুক্তি। তাই? হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় ইব্রাহিম আলাইসাল্লাম যে যুক্তিটি ব্যবহার করেছেন তার একটা গালভরা নাম আছে, কসমোলজিক্যাল আর্গুমেন্ট। কিন্তু এর মূল ধারণাটা খুব সহজ। তিনি বলছেন এই মহাবিশ্ব কিছু নির্দিষ্ট ভৌত নিয়ম বা লজ অফ ফিজিক্সের ওপর চলে, যা কোনো মানুষের তৈরি নয়। আর এই নিয়মগুলোর পেছনে একজন নিয়ন্তা বা সৃষ্টা আছেন। একদম, যেমন ধরুন পৃথিবীর নিজের অক্ষে ঘোরা। হ্যাঁ। আজকে জ্যোতির্বিজ্ঞান আমাদের বলে যে পৃথিবী নিজ অক্ষে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে বলেই আমরা সূর্যকে পূর্ব দিকে উদিত হতে দেখি। এই মহাজাগতিক নিয়মটাকে উল্টে দেওয়ার মানে হল পুরো পৃথিবী গ্রহের ঘূর্ণনকেই উল্টে দেওয়া। এটা তো কোনো মানুষের পক্ষে কল্পনারও অতীত। ঠিক। ইব্রাহিম আলাইসাল্লাম জানতেন যে নমরুদের ক্ষমতা বড়জোর কিছু অসহায় মানুষের ওপরেই সীমাবদ্ধ। প্রকৃতির এই বিশাল কর্মকাণ্ডের ওপর তার বিন্দুমাত্র নিয়ন্ত্রণ নেই। তিনি নমরুদকে স্রষ্টার কাজ করে দেখাতে বললেন, নিজের ক্ষমতার বড়াই করতে নয়। কিন্তু আমার মাথায় অন্য একটা প্রশ্ন ঘুরছে। বিজ্ঞান তো আমরা এখন বুঝছি, কিন্তু নমরুদ তো সেই মুহূর্তে নিজের চোখে দেখল যে সে হেরে গেছে। একজন মানুষ এমন অকাট্য প্রমাণের সামনে দাঁড়িয়েও কিভাবে সত্যকে অস্বীকার করতে পারে? তার মনের ভেতর তখন ঠিক কি চলছিল? এখানে একটা মজার মনস্তাত্ত্বিক ব্যাপার ঘটে, যাকে বলে কগনিটিভ ডিসোনেন্স বা জ্ঞানীয় অসঙ্গতি। এটা কি রকম? এটা ঠিক তেমন, যখন একজন কট্টর সমর্থক তার প্রিয় দলের হারের অকাট্যে ভিডিও প্রমাণ দেখেও মনকে বোঝাতে থাকে যে রেফারি বা মাঠের দোষ ছিল, নিজের বিশ্বাস মানে আমার দল সেরা আর কঠিন বাস্তবতা আমার দল বাজেভাবে হেরেছে, এই দুইয়ের মধ্যেকার দ্বন্দ্ব তাকে স্তব্ধ করে দেয়, কিন্তু বিশ্বাস ছাড়তে দেয় না। তার মানে নমরুদের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল? হ্যাঁ, তবে আরও মারাত্মক পর্যায়ে।
বছরের পর বছর ধরে সীমাহীন ক্ষমতা ভোগ করতে করতে এবং সবার কাছ থেকে প্রভু ডাক শুনতে শুনতে সে চরম আত্মপ্রেম বা বলা যায় নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগতে শুরু করেছিল। আচ্ছা। সে সত্যিই বিশ্বাস করতে শুরু করেছিল যে সেই ঈশ্বর। ইব্রাহিম আলাইহিসসালামের চ্যালেঞ্জটা ছিল সেই বিশ্বাসের মূলে এক প্রচণ্ড কুঠারাঘাত। তার মস্তিষ্ক চিৎকার করে বলছিল সে হেরে গেছে, কিন্তু তার আমি খোদা এই অহংকারী সত্তা বা ইগো তাকে সত্যটা স্বীকার করতে দিচ্ছিল না। আর এই দুই বিপরীত চিন্তার দ্বন্দ্বে সে হতভম্ব হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আত্মসমর্পণ করে না, কারণ আত্মসমর্পণ করার অর্থ হল তার পুরো অস্তিত্বকেই অস্বীকার করা। তাহলে হাজার হাজার বছর আগের এই ঘটনা থেকে আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে আমাদের জন্য মূল শিক্ষণীয় বিষয়গুলো কি হতে পারে? অনেকগুলো শিক্ষা আছে। প্রথম এবং সবচেয়ে বড় শিক্ষা হল ক্ষমতা ও অহংকার নিয়ে। আয়াতটিতে বলা হয়েছে, কারণ আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন। অর্থাৎ ক্ষমতাটা নমরুদের নিজের ছিল না। একদম, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কিন্তু ক্ষমতা পেয়েই সে অহংকারী হয়ে নিজেকে খোদা ভাবতে শুরু করে। এটা আমাদের শেখায় যে ক্ষমতা, পদ বা সম্পদ, সেটা অফিসের বসের চেয়ারই হোক বা দেশের সর্বোচ্চ পদ, সবই একটা পরীক্ষা। আর এই ক্ষমতা পেয়েই যদি কেউ নিজেকে অপ্রতিরোধ্য ভাবতে শুরু করে, তাহলে নমরুদের মতোই তার পতন হতে পারে। ঠিক তাই। দ্বিতীয় শিক্ষাটি নিশ্চয়ই বিতর্কের পদ্ধতি নিয়ে। আজকালকার দিনে এটা তো খুব প্রাসঙ্গিক। অবশ্যই। আজকের দিনে আমরা কি দেখি? সামান্য মতের অমিল হলেই সামাজিক মাধ্যমে বা চায়ের দোকানে মানুষ গালিগালাজ, ব্যক্তিগত আক্রমণ আর কুতর্কে জড়িয়ে পড়ে। ইব্রাহিম আমাদের বিতর্কে শিয়ে শিখিয়েছেন। তিনি ছিলেন শান্ত, যৌক্তিক এবং প্রজ্ঞাপূর্ণ। তিনি প্রতিপক্ষের পাতার ফাঁদে পা দেননি, গলার জোর দেখাননি, বরং মাথা ঠান্ডা রেখে এমন একটি যুক্তি দিয়েছেন যা অকাট্য। ইমানদারের হাতিয়ার হল জ্ঞান এবং যুক্তি, গালি বা পেশিশক্তি নয়। আরেকটি বিষয় হল সত্যকে মেনে নেওয়ার মানসিকতা, যা নমরুদের মধ্যে একেবারেই ছিল না। একদম, নমরুদের মতো সত্যের মুখোমুখি হয়ে হতভম্ব হয়ে যাওয়া, কিন্তু অহংকারের কারণে তা মেনে না নেওয়া, এটি ধ্বংসের একটি বড় লক্ষণ। ঠিক। আমাদের ব্যক্তিগত বা পেশাগত জীবনে যখন কোনো ভুল ধরিয়ে দেওয়া হয় বা আমরা যখন বুঝতে পারি যে আমরা ভুল পথে আছি, তখন অহংকার না করে সঙ্গে সঙ্গে তা মেনে নেওয়াই সঠিক পথ। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং এটা আত্মিক শক্তি এবং সাহসিকতার পরিচায়ক। আর নমরুদ সে সাহস দেখাতে পারেননি। পারেনি। আর সবশেষে প্রকৃতির মাঝে আল্লাহর অস্তিত্বের যে প্রমাণ, সেটাও তো এই আয়াতের একটা বড় বার্তা। হ্যাঁ, এই আয়াত আমাদের প্রকৃতির দিকে তাকাতে শেখায়। আমাদের জটিল দর্শন বা গভীর গবেষণার প্রয়োজন নেই। শুধু প্রতিদিন সকালে সূর্যের উদয় আর সন্ধ্যায় অস্ত যাওয়া, দিন রাতের এই নিখুঁত পরিবর্তন, গ্রহ নক্ষত্রের গতি, এই সাধারণ বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলেই হয়। ঠিক তাই। এগুলোই মহান আল্লাহর অস্তিত্ব ও ক্ষমতার বিশালতা উপলব্ধি করার জন্য যথেষ্ট। ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের সেটাই মনে করিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় প্রমাণগুলো আমাদের চোখের সামনেই ছড়িয়ে আছে। আজকের আলোচনা থেকে আমরা দেখলাম এটা শুধু একটি বিতর্ক ছিল না, এটি ছিল একটি মাস্টার ক্লাস। কিভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম শুধুমাত্র প্রজ্ঞা এবং অকাট্য যুক্তি দিয়ে তৎকালীন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর স্বৈরাচারীকে বাকরুদ্ধ করে দিয়েছিলেন। এই ঘটনা আমাদের শেখায় সত্যের শক্তি যুক্তির ওপর নির্ভর করে, পেশি শক্তির ওপর নয়। সার কথা এটাই, ক্ষমতার অহংকার করে কেউ আল্লাহর সমকক্ষ হতে পারে না, সেটা নমরুদের যুগেই হোক বা আজকের যুগেই হোক। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন কিভাবে মাথা ঠান্ডা রেখে প্রতিপক্ষের মনস্তত্ত্ব বুঝে যুক্তির মাধ্যমে তাকে মোকাবেলা করতে হয়। জেদ আর অহংকার অত্যাচারের স্বভাব, আর যুক্তি ও বিনয়ের সাথে সত্য মেনে নেওয়াই প্রজ্ঞাবান মানুষের ধর্ম। আলোচনাটি শেষ করার আগে একটি গভীর চিন্তার বিষয় রেখে যেতে চাই। নমরুদের বিতর্ক ছিল বাহ্যিক ক্ষমতা নিয়ে, যা সে মানুষের উপর জোর করে প্রয়োগ করত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম এমন এক ক্ষমতার কথা বলেছিলেন যা এই পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে। এটি আমাদের ভাবতে বাধ্য করে, আমরা আমাদের জীবনে কোন ছোট ছোট বিষয়গুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া হয়ে উঠি, আর কোনো মহাজাগতিক সত্যকে, যেমন জন্ম বা মৃত্যুর মতো বিষয়গুলোকে নীরবে মেনে নিতে শিখি।